আওয়ামী লীগ হচ্ছে এখন অতিথি পাখির মতন, সিজন এলে আসবে, আবার সিজন এলে পালিয়ে ইন্ডিয়ায় চলে যাবে। ওদের তো কোনো জন্মের ঠিক নাই, তাই ওদের কথাবার্তারও ঠিক নাই। এই 10 তারিখ, এই 26 তারিখ খুনি হাসিনা নিজেই খেলতে আছে। আর খুনি হাসিনার সেন্টার দেয় কারা? পুরা ইন্ডিয়া। তবে সেন্টার দেয় ইন্ডিয়ার শেখ মুজিবের সময় যেরকম বাকশাল কায়েম করছিল, ঠিক হাসিনারে একইভাবে সেন্টার দেয়। আবার হাসিনার মেয়ে পুতুল, তাকে এখন ইন্ডিয়ায় বর্তমানে রীতিমতন প্রতি দৈনিক ব্যায়াম করানো হয়। ইন্ডিয়া তো সরাসরি একটা দেশে কিছু করতে পারে না, কারণ সেই দেশের যে কোনো কারো মাধ্যমে একটা লিঙ্ক ধরে রেখে তারপরে সেই দেশে ঢুকা যে তাদেরকে নত রাখা লাগে। এটা ইন্ডিয়ার এজেন্টের প্ল্যান। আমরা 125 জন সামনে থেকে যুদ্ধ করি, আপনারা আপনাদের বয়ান নিয়ে ব্যস্ত ছিলেন, আমরা কিন্তু এদিক ওদিকে চোখ রাখার দিকে ব্যস্ত ছিলাম কোন ফাঁকে জানি স্বৈরাচার ঢোকে যে কোনো একটা অকারেন্স ঘটায়। আওয়ামী লীগ এখন যে কোনো তারিখ দেও, ওরা সবকিছু মাঠে এসে শুরু করবে, আমরা দেখতে পারবো, তারপরে আমরা সামনাসামনি যাই অ্যাটাক করব। কারণ এখন কিছু পুলিশ গা ছাড়িয়ে দিছে, কিছু পুলিশকে বাদ দেওয়া হয়েছে, আবার 3000 পুলিশকে বাদ দেওয়া হবে, এরকম একটা গুঞ্জন উঠছে। আমাদের ভাইরা আমাদের হাতে বৈশা মারা গেছে, আমাদের সামনে মারা গেছে, সেদিন থেকে আমাদের জীবনগুলো মৃত্যু ঘোষণা দিয়ে দিছি আমরা সামনে থেকে যারা যুদ্ধ করি। আওয়ামী লীগের কিন্তু মরার ভয় আছে, কিন্তু আমাদের কিন্তু মরার ভয় নাই। আমরা জানি দুনিয়ায় আইসি একবার, 10 বার যাব না, একবারই যাব। আবু সাইদ ভাইয়ের মতো কিছু কইরা রাইখা যাব, মানুষের মনে থাকবে, অন্তরে থাকবে। আমাদের সন্তানরা গবেষণা করবে অমুক আন্দোলনে অমুকে মারা গেছিল। অনলাইনে ভিডিও দেখে কেউ বিভ্রান্তিকার হবেন না, কারণ অনলাইনে আগে পিছের সকল ভিডিও এই ফ্যাসিবাদের কিছু অনুসারীরা আছে, এরা এইগুলা ইডিট মিডিট করিয়া লাইভ লিখকে দিয়ে ছাইরে দেয়, কিন্তু আসলে এগুলা লাইভ না। আপনারা হয়তো বুঝেন না, আমরা যারা কন্টেন্ট তৈরি করি আমরা কিন্তু ভিডিও দেখলে বুঝি যে কোনটা বর্তমানের ভিডিও আর কোনটা আগের ভিডিও। আওয়ামী লীগ এখন বাস্তবে তো আসা দূরের কথা, স্বপ্নেও আসবে না। আর এক স্বপ্নেও ওরা আসতে ভয় পায়। যারা বলেন আওয়ামী লীগের রাজনীতি কঠিন, আওয়ামী লীগ তেরা, আওয়ামী লীগ আন্দোলন করতে পারে, আমি তাদেরকে বলতে চাই, প্রথম আন্দোলনের সময় যখন পালিয়ে পালিয়ে বাসায় আসতাম, আবার পালিয়ে আন্দোলনে যাইতাম, চিপা চাপা দিয়ে মেন রোডে বাইরে যেতাম, তখনই তো আমাদের সাথে পারে নাই। তখনই তো ওরা সকল আইন শৃঙ্খলা বাহিনীকে কীতদাস বানাই রাখছিল। ওরা কোন জায়গায় আন্দোলন করবে, পুলিশ কোন জায়গা থাকবে, বিজিবি কোন জায়গা থাকবে, ওরা কোন জায়গা থাকবে, এই হলো ওদের আন্দোলন। আমাদের এটা ভালো করে জানা আছে। আর আমরা যদি সামনের যোদ্ধারা যাই, আমাদের ফেসবুকে একটা লিংক আছে, মেসেঞ্জার গ্রুপ, আমরা সবাই সবাইকে খবর দিয়ে তারপরে যাই, কারণ আমরা মরলেও একসাথে, বাঁচলেও একসাথে। যদি আল্লাহ হায়াত দেয় বাঁচবো, আর যদি আল্লাহ হায়াত না দেয় তাহলে মারা যাবো। আওয়ামী লীগ তো মুখ দিয়া কথা বলে না রে ভাই, আওয়ামী লীগ তো হোগা দিয়া কথা বলে, কারণ ওরা আমাদের নাচাবে আর আমরা নাচমু, এটার জন্য আমরা যুদ্ধ করি নাই।